শীর্ষ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা হত্যা মামলার আসামি এবং ভুয়া ভিডিও ছড়ানো চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে র্যাব। ব্রিফিংয়ে সংস্থাটি জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তি এবং অপপ্রচার চালাচ্ছিল চক্রটি। গত বুধবার রাতে রাজধানীর আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক শেষে বিএনপি নেতা আবুল বাশার বাদশা ও আরেকজনকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়া হলে বাদশাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় করা হত্যা মামলার আসামি পারভেজকে রোববার ভোরে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা আক্রমণ প্রতিহত করতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ ধারালো সুইচ গিয়ার অস্ত্র দিয়ে বাদশা ও সাদ্দামকে উপর্যুপরি আঘাত করে। গ্রেপ্তার করা হয়েছে আরও 6 জনকে, যাদের বিরুদ্ধে অভিযোগ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা করা। র্যাব বলছে, জনমনে বিভ্রান্তি ও অপপ্রচারের উদ্দেশ্যেই এসব ভিডিও ছড়াচ্ছিল এই চক্রটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থার গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আমাদের ফলো আপ অপারেশন এখনও চলমান রয়েছে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এছাড়া কারওয়ানবাজার এলাকা থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মহরমকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে র্যাব। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।